কথা আমরা নির্দ্বিধায় করতে পারি, অস্বীকার করে না। বান্দরবান সদর হসপিটালে প্রায় 27 জন চিকিৎসকের পদ থাকা সত্ত্বেও এখানে সময় মতো সঠিক সময়ে চিকিৎসক পাওয়া যায় না। কারণ আপনারা জানেন যে চিকিৎসক সকালবেলা সদর হসপিটালে বসেন, লাঞ্চের পরে মধ্যাহ্ন বিরতির পরে ওনারা প্র্যাকটিসে চলে যান ক্লিনিকে। আমরা কীভাবে পাবো? এটার যত ভলান্টিয়ারি কাজ করে নিই, কারণ পৃথিবীতে সেবা দেওয়ার লোক খুব কম, কিন্তু সেবা দেওয়ার জন্য অনেক বেশি। আর মৌলিক অধিকার যে চিকিৎসা, এটা খারাপ করে। কারণ ডাক্তারদের এথিক্স আছে, এই এথিক্স যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে চিকিৎসা পদ্ধতি এটা আরো উন্নত হবে। শুধু মুখের কথা বা আরো উপদেশে, কোনো নির্দেশনা, কোনো বাইরে, কোনো সংবিধানে লেখা থাকলেও আমরা যদি কমিটেড না হয় সোসাইটি, সমাজকে সেবা দেওয়ার জন্য যদি আমরা প্রতিশ্রুতি করতে না হয়, যে কোনো পেশায়, যে শিক্ষকের পেশা বলি, ব্যাংকিং পেশা বলি, হায়ার সার্ভিস পেশা বলি, ডাক্তার সেবা বলি, যে কোনো সেবা মনোবৃত্তিটা হতে হবে আমি আমার সমাজকে, আমার দেশকে, খাতে সার্বভৌম দেশকে, বান্দরবান পার্বত্য জেলাকে আমি সেবা দেব। তাহলে আমরা ছোট বড় ধনী নির্মাণ যে কোনো পর্যায়ে আমরা সেবা দিতে পারব, কারণ আমরা কমিটেড। তো বেটার সোসাইটি করতে হবে, অধিকতর উন্নতি সমাজ গঠন করতে হবে। যা যা করণীয় আমরা যেমনি অধিকার আহরণ করব এবং সেবা প্রতিষ্ঠান দিবে। যেমন আমি বলি, আমাদের এই জেলা পরিষদ একটা সেবা, একটা উন্নত প্রতিষ্ঠান। এখানে যদি ভালো কাজ করার জন্য কেউ ইচ্ছা পোষণ করে, এখানে সদস্যবৃন্দ, চেয়ারম্যান সাহেবেরা অতীতে এবং যারা সেবা দেওয়ার মানবৃত্তি তাদের যদি না থাকে, কোনো মতে পাওয়া যাবে। কারণ সব কিছু অর্থ দিয়ে হয় না। অর্থ আমরা যদি বলি, অর্থ যদি সব ব্যবহার না করি, আমাদের মাঝে যদি সবলা না থাকে, নিষ্ঠা না থাকে, জবাবদিহিতা না থাকে, সেই প্রতিষ্ঠান দুর্নীতি করতে হয়। তাই দুর্নীতি হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি। এই সমাজে বাংলাদেশে প্রতিষ্ঠা লক্ষ্য থেকে আমাদের এই ব্যাধিটাকে আমরা কীভাবে পরিহার করতে পারবো, এই ব্যাধি থেকে কীভাবে আমরা সারাতে পারবো, এটা আমাদের চিন্তা করতে হবে। স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা আমরা করবো যদি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, ভলান্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবকের মনোবৃত্তি কখন আসবে? আমি যখন আমার সমাজ থেকে আমি সব কিছু পাবো, আমি ভালো সুস্থ থাকবো, আমার পরিবেশ ভালো থাকবে, আমার প্রতিবেশী আমাকে ভালোবাসবে, আমি প্রতিবেশীকে ভালোবাসবো। এই ধরনের প্রেসক্রিপশনে পারস্পরিক পরিপূরক হয়ে কাজ করার জন্য আমাদের দৃঢ়তা থাকে, মানসিকতা থাকে, নিশ্চয়ই আমরা ভালো করতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশে যারা মেডিকেল স্টুডেন্ট আছে তারা আমার সাথে যোগাযোগ হবে। ভবিষ্যতে আমার পরিবারও দুজন মেডিকেল কর্মকর্তা ছিল, তারা এখন নেই। তবে আমি করব বান্দরবানের অদূর ভবিষ্যতে যারা কর্মধার হবে, যারা বান্দরবানকে পরিচালিত করবে, দেশকে পরিচালিত করবে, যারা সাংবিধানিক অধিকার নিয়ে এখানে এমপি পার্লামেন্টে যাবে, তারা আরো সুন্দরভাবে এখানে সেবা চিকিৎসা। তবে আমি এটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আজকে বিশেষভাবে আমাদের সরকারি কলেজের মেহেদি অধ্যাপককে আমার প্রেরণা দেওয়া হয়েছে, একটা পয়েন্ট হয়েছে, যেটা হলো বান্দরবানে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। আমরা চেষ্টা করবো জেলা পরিষদ থেকে আমরা মেডিকেল কলেজ এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের নার্সিং কলেজে যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সকল কল্যাণ কামনা করে তারা সুস্থ এখানে এই সিচুয়েশনে ভলেন্টারি ভাবে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সকলকে ধন্যবাদ।